ঈদের আনন্দের মাঝেই আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি এবং ভারী বর্ষণের আশঙ্কা জানানো হয়েছে। ফলে ঈদের দিনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকা অনেকের মধ্যেই তৈরি হয়েছে কিছুটা দুশ্চিন্তা। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ঈদের দিন ঘিরে যখন ঘরমুখী মানুষের ব্যস্ততা তুঙ্গে, ঠিক তখনই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বৃষ্টির কথা জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফলে নৌপথে চলাচলকারী যাত্রী ও ছোট যানগুলোকে বাড়তি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে বুধবার রাতে প্রকাশিত সারা দেশের 24 ঘন্টার পূর্বাভাসেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টিপাতের এই পরিস্থিতির মধ্যেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ ও নৌপথে যাতায়াত বাড়ায় আবহাওয়ার এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। তাই যাত্রীদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিহাব ইসলাম, ATN নিউজ।